খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারী ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে আর কি। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছিল। এরপরে আরো পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। জামশিদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা, মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না। যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না। পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না। এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসের সম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতর দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর। করি কি না? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই, আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের, খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যখন ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করার মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি। করি কিনা? এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ। খুশি হয়েছেন? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পর্নোগ্রাফি সবাই করতে পারে, দেখতেও পারে, মদ পান করা জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা মানে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন, তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন। এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকাওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো। নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে যাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেনা করবো, ফ্রি মিক্সিং করবো। এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি? আমরা কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই?
নাকি নবীর সাথে হাসর চাই? এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যাই। খুব গৌর করে শোনেন। আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত বলেন? কোন সূরা? সূরা মাঈদার কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহয় বিশ্বাস করি না? ফেরেশতায় বিশ্বাস করি না? আসমানে কিতাবে বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি কিনা? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। নবীর নাম যখনই শুনবো এতটুকু বলবো, কমপক্ষে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান? পেতে চান? হাউজে কাউসারের পানি পেতে চান? নবীর কাছাকাছি থাকতে চান? শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, বিভিন্ন হাদিসে, যে ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্নত যত বেশি পালন করবে, নবীকে যত বেশি ভালোবাসবে, তার উপর যত বেশি দরুদ পড়বে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ। আর যদি সকালবেলা 10 বার এবং সন্ধ্যাবেলা 10 বার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পড়া খুব কঠিন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ 5-10 মিনিট, নাকি? অনেকে বলে না যে ভাই 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট সময় নষ্ট হলে কি এমন হয়, এটা মানুষ বলে না? 2 মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে, স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে। 2 মিনিটে আপনি একটা কোরআন খতমের নেকি পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না? 2 মিনিট লাগবে খালি বলতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলতে কয় মিনিট লাগবে? বড়জোর 2 মিনিট। 2 মিনিটে 3 বার পড়া সম্ভব সূরা ইখলাস। একবার পড়বেন, কোরআনের 1/3 নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 2 মিনিটে কোরআন খতম দেওয়া যায়? যায় কি যায় না? যায়, ফজিলত পাওয়া যায়। 2 মিনিটে আপনি বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আমরা বলি না যে 10 মিনিট সময় দে, 10 মিনিট সময় বস, গল্প করি। হ্যাঁ, 10 মিনিট ফোনে নষ্ট করেন, 10 মিনিট আড্ডা পিটান, বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন। 10 মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সূরাগুলো পড়তে পারবেন। 10 মিনিটে কমসে কম 100 বার পড়তে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আল্লাহু আকবার। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে না এগুলো? 10 মিনিটে আপনি 10 বার 20 বার দরুদ পড়তে পারবেন না? 10 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়তে পারবেন? 10 বার সূরা ইখলাস পড়তে পারবেন। আর 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় ইনশাআল্লাহ। তো সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না? আশপাশে কি সিগারেট খাচ্ছেন নাকি কেউ? আমার নাকে সিগারেটের গন্ধ আসছে, একটু দেখবেন ভলান্টিয়ার কেউ আছেন না, পরিবেশটা নষ্ট করে না যেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য থেকে হেফাজত করুন। সিগারেট মাদক দ্রব্য কি না? সিগারেট কি হালাল না মাকরুহ? জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরুহ না হালাল না হারাম? শোনেন, মাদকের একটা সূত্র আছে, যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারাম। আমার কথা কি বোঝা যায়? মনে করেন যে 1 কাপ মাদক খেলে আপনার নেশা হয়, মনে করেন, কথার কথা না, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তাহলে ওই 1 কাপের 1 ফোঁটা খাওয়া আপনার জন্য কি হারাম? এটা মনে থাকবে। আল্লাহর ওয়াস্তে যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবেন না। এখানে যেটা প্রসঙ্গ উঠে গেল, একটা হাদিস বলে দিই, দিয়ে সামনে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। শুনলেন কি? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবার মাদক খায় আরো 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায় আবার 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি সে মাদক দ্রব্য খায়, খেতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? প্রথম শুনলেন শব্দটা, তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন, তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদের রক্ত এবং মাংসের যে রস, পুজ, এই পুজটাকে বলা হয় তিনাতুল খাবাল। আল্লাহ পাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবনকারীদেরকে। আমরা কি খেতে যাবো?
আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না। সিগারেট ধরবেন না, তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশাআল্লাহ।